ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানী তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায়। এই জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন। জানাজা শুরুর কয়েক ঘন্টা আগেই মুসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সুবাহানি। নামাজটি 3টি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু আয়াতুল্লাহ আলী খামেনির জন্য জানাজা আদায় করা হয়। দ্বিতীয় ধাপে নিহত বোশরা হোসেইনি খামেনি, মেজবাহ আল হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে আলী খামেনির নাতনি জাহরা মুহাম্মাদি গোলপায়গানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। প্রতিবেদন অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই তারা নিহত হন। এর আগে শনিবার ভোর থেকে তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় নেতারাও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী আগামী 6 জুলাই তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর 7 জুলাই পবিত্র শহর কুমে জানাজার আনুষ্ঠানিকতা হবে। সেখান থেকে মরদেহ নেওয়া হবে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায়, যেখানে 8 জুলাই বিশেষ বিদায় অনুষ্ঠিত হবে। সবশেষে 9 জুলাই ইরানের মাশহাদে ইমাম রোজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। বিপুল হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।